এই জাদুঘরের উদ্বোধন নিয়ে যারা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ, অকার্যকর করার চক্রান্ত এবং শীর্ষ নেতৃত্বকে অন্ধকার রাখার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য বুঝতে এদেশের মানুষের খুব একটা বেশি সময় বেগ পেতে হয় না। এই জুলাই জাদুঘরে সংরক্ষিত আছে খুনি হাসিনার 17 বছরের সমস্ত পৈশাচিক অপরাধ, তার চালানো ভয়াবহ গণহত্যা এবং গুম খুনের অকাট্য সব প্রমাণ। এখানে রয়েছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর চালানো বেআইনি নজরদারির গোপন নথি এবং সরকারি দল বিএনপির নেতাকর্মীদের উপর চালানো অমানবিক ও বর্বর নির্যাতনের জীবন্ত সব ডকুমেন্টেশন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংস্কৃতি মন্ত্রণালয়ের ভেতরে ঘাপটি মেরে থাকা বর্তমান সচিব কানিজ মাওলা কিংবা তার পেছনে থাকা অনেকেই হয়তো মন থেকে চান না যে খুনি হাসিনার এই জঘন্য অপরাধের ইতিহাস দেশের মানুষ ও বিশ্ববাসী জানুক। তার মূলত স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছেন। একটি নিষ্ঠুর স্বৈরাচার ও তার কর্তৃত্ববাদী সরকারের নির্যাতন নিপীড়নের জ্বলন্ত প্রমাণ হিসেবে ওই স্বৈরাজ শাসকের নিজের বাসভবনকেই যখন জাদুঘরে রূপান্তর করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে, তখন পতিত শাসক গোষ্ঠীর কুৎসিত চেহারা বিশ্ববাসীর সামনে আরও প্রকটভাবে ফুটে উঠে। সম্ভবত এই ধ্রুব সত্যটাই সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আমলা ও ব্যক্তিবিশেষদের বুকে কাঁপন ধরিয়েছে এবং এটাই তাদের মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আসলে স্বৈরাচারের পৈশাচিকতার প্রমাণ আড়াল করতে এই আমলাতান্ত্রিক চক্রান্তের জাল বুনেছেন।